আয়েশার ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে কোনো টাকাও নাই, সম্পত্তিও নাই। আল্লাহর হাবিব কাজের সন্ধানে মক্কায় বের হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সন্ধানে বের হলেন? কাজের সন্ধানে বের হওয়া। ঘরে বসে থাকবেন আর বলবেন আল্লাহ আমারে খাওয়াও সে খাওয়াও, আমি ওইটা চাই ওইটা চাই, হবে না। কাজে বের হতে হবে, ঠিক কিনা? কাজ করে খেতে হবে হালাল পন্থায়। কেন? যে যেই কাজ করেন না কেন, একজন রিকশাওয়ালা সে যদি রিকশা চালায় সে কাজ করে খাচ্ছে, ঠিক কিনা? একজন কৃষক তিনি কাজ করে খাচ্ছে, সে দুর্নীতি করে খাচ্ছে না, কথা কয় না। হালাল টাকা উপার্জন করে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে খেতে খামারে কষ্ট করে উপার্জিত সম্পদ দিয়ে বাজার করতেছে। নিজের কাজকে কখনো ছোট ভাবতে নেই, নিজের কাজ নিজের কাছে বড় ভাবতে হবে। কেননা হাদিসের মধ্যে আসছে অসংখ্য নবী রাসূলরা ব্যবসা করছে। কি করছে? ব্যবসা করছে। কোন না কোন কাজের সাথে, বিজনেসের সাথে তাদের সম্পৃক্ত ছিল। নবীজির ঘরের মধ্যে এক সপ্তাহ খাবার নাই। নবী আমার ক্ষুধার যত নাই, কাজের সন্ধানে বের হয়ে গেছি। হঠাৎ করে মক্কা রাস্তার পাশে একজন কাফের কূপ থেকে পানি উঠাইতেছিল। কি উঠাইতেছিল? পানি উঠাইতেছিল। নবী আমার বলে, ও ভাই আমাকে একটা কাজ দিবানি। নবীকে চেনে না কাফের। এই অবস্থা দেখি ওই কাফের ব্যক্তি ইহুদি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাজ দিলেন। বলে কি কাজ? বলে আপনি এই কূপের মধ্য থেকে বালতি দিয়া পানি উঠাইবেন। প্রতি বালতির পানির বিনিময়ে 1 দিরহাম করে দেওয়া হবে। আল্লাহর নবী আবার কূপের মধ্যে বালতি নামায়া পানি উঠাইতে লাগল। একবার, দুইবার, তিনবার, চারবার হয়ে গেল। পঞ্চমবার রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি ব্যক্তি অবস্থা দেখিয়া দৌড় বাড়িয়া আসিয়া বলে, ও আগন্তুক ব্যক্তি, ও আমার কর্মচারী, তোমাকে একটা কাজ দিলাম, কাজটাও ঠিক মতো করতে পারো না। কথা বলিয়া সঙ্গে সঙ্গে নবীর গালে একটা থাপ্পড় মারছে। কার গালে থাপ্পড় মারছে? জোরে বলেন না। ও বাবা, নবীর গালে থাপ্পড় মারছে। যেই গালের মধ্যে থাপ্পড় মারছে ওই গালের উপরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল। যেই চেহারার উপরে থাপ্পড় মারছে ওই চেহারাটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমার নবীর মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাঠাবো না। ও দুনিয়ার মানুষ, হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মতো দামি মজলিসে যেই আল্লাহর গোলামেরা বসে গেলাম, রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আসমানের ফেরেশতারা ওই কোরআনের বাগানে যারা বসলো, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতেছে। রব্বুল আলামিনের কাছে আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতারা তোমার আমার জন্য ক্ষমা চাইতেছে। কি বলে ক্ষমা চাইতেছে? আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আয় আল্লাহ, যেই গোলামেরা হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে মাইকের আওয়াজ শুনিয়া ঘরে আর বসে থাকতে পারে নাই, রাস্তায় আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, বাজারে আর গল্প গুজবে থাকে নাই, বাসা বাড়ির মধ্যে অযথা সময় নষ্ট করে নাই,
কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য কোরআনের ময়দানে আসিয়া চাতক পাখির মতো বসে কথাগুলো শ্রবণ করতেছে। ও দয়ার মালিক, এই মানুষগুলোর নাম যদি জাহান্নামের খাতায় উঠে যায়, যেই মানুষগুলো আজকে কোরআনের ময়দানে বসে আছে, গুনার কারণে যদি জাহান্নামের খাতার মধ্যে তাদের নামটা লেখা হয়, আমরা জমিনের ফেরেশতা আসমানের ফেরেশতারা দোয়া করতেছি ওই মানুষগুলোর নামটা জাহান্নামের খাতা থেকে কেটে ইলান নূর জান্নাতের খাতার মধ্যে লিখে দেন। মাহফিলের ময়দানে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামগুলো জান্নাতের খাতার মধ্যে লিখে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, সুবহানাল্লাহর আওয়াজ আমাদের জবানে নাই, কেননা আমাদের জবানটা আজকে গুনাহ দ্বারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জবানের মধ্যে এখন শুধু গুনাহ আর গুনাহ, গীবাত আর গীবাত, মিথ্যা কথা আছে না নাই? যার কারণে জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। বলে এই সুবহানাল্লাহর কত দাম জানো? নবী আমার বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, দাড়ি পাল্লার এক পাল্লায় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাখা হয়, আর এক পাল্লায় যদি উহুদ পাহাড়কে রাখা হয়। কোন পাহাড়? আপনারা বোঝেন না? ও বাবারা জোরে বলেন কোন পাহাড়? পিছনের বাবারা একটু যদি আগায় আসতেন ভালো হতো, মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে, একটু আগায় আসলে ভালো হইতো। লোক তো কম, এজন্য একটু একসাথে হয়ে বসলে দেখতেও ভালো লাগে। একজন সচিব সাহেব আসছে এলাকায়, একটা পরিবেশ না হলে বড়দেরকে সম্মান করা এটা নবীর আদেশ। বড়দেরকে কি করা? সম্মান করা। এজন্য মজলিসের আদব হলো ফাঁকা জায়গা পূরণ করে জমে জমে বসা। আসেন একটু আগায় আসেন বাবারা, আগায় আসেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। যেই মক্কাটা ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি, যেই মক্কার জমিনটা ছিল দুর্নীতি, চাঁদাবাজির, যেই মক্কার জমিনটা ছিল জেনার দ্বারা ভরপুর, মদের দ্বারা, গাজার দ্বারা ভরপুর, নেশা দ্রব্যের দ্বারা ভরপুর, এমন একটা জঘন্যতম জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন এমন দুর্গন্ধ জায়গায় না আসার কারণে, জন্মগ্রহণ করার কারণে আজকে ওই মক্কা দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে স্পর্শের দ্বারা, নবীর বয়ানের দ্বারা, নবীর আলোচনার দ্বারা, নবীর চরিত্রের দ্বারা, আখলাকের দ্বারা মক্কার হাজারো কাফের, বেঈমান আর নাস্তিকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূলের আদর্শ দেখে বেঈমানেরা কালেমা পড়ে, আর আমগো আদর্শ দেখে আমার হিন্দু ভাইরা কষ্ট পায়। কথা কয় না? আমগো আদর্শ দেখে অন্যান্য বেধর্মী ভাইয়েরা তারা কষ্ট পায়। কিন্তু নবীর জামানায় নবী কাউকে কষ্ট দিত না, আঘাত করত না। নবী কারো বিরুদ্ধে কটূক্তি করত না, গীবাত আর শিকায়াত করত না। বরঞ্চ আমার নবী কাফের আর বেঈমান আর নাস্তিকদেরকে কোলের মধ্যে টেনে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের হাতে নবী চুমু খাইতেন, তাদের জন্য নবী আফসোস করতেন। আল্লাহর নবী একদিন রাস্তার পাশে দাঁড়ায় আছে, নবীর সাথে হযরতে আবু বকর, নবীর সাথে হযরতে ওমর দাঁড়ায় আছে। এমত মুহূর্তে একটা লাশ নিয়ে যাইতেছে, ইহুদির লাশ। কাদের লাশ? ধরে বলেন কাদের লাশ? ইহুদির লাশ যাইতেছে। আল্লাহর নবী ওই ইহুদির লাশটা দেখিয়া কান্না করা শুরু করে দিছে।
নবী আমার কান্না করে, নবীর কান্না দেখে আবু বকর কাঁদে, নবীর কান্না দেখে ওমর চোখের পানি ফেলায়। হযরতে আবু বকর কয়, ও পয়গম্বর, আমাদের বুঝে আসলো না আপনি কেন কান্না করেন। নবী আমার বলে, ও আমার সাহাবী, আমার সামনে দিয়া আমার একটা উম্মত জাহান্নামে যাইতেছে, আমি নবী হয়তোবা তার কাছে কালেমার দাওয়াত দিতে পারি নাই, আমি হয়তোবা তাকে বুঝাইতে পারি নাই। রব হলো একজন, তিনি কে? ও বাবারা জোরে বলেন কে? দুহাতটা জাগায় বলেন কে? দুহাতটা জাগায় বলেন কে? আমাদের মালিক কে? নবী আমার আফসোস করে বুক ফেটে যায়। নবী আমার বলে, আমি মনে হয় আল্লাহর এই বান্দার সামনে কালেমার দাওয়াত দিতে পারি নাই, ইসলামের দাওয়াত দিতে পারি নাই, যার কারণে আজকে বেঈমান হয়ে মারা যাইতেছে, জাহান্নামের দিকে যাইতেছে। আমি নবী আমার উম্মত জাহান্নামে যাইতেছে, এটা আমার ভালো লাগতেছে না, আমার কান্না আসছে। সুবহানাল্লাহ। নবী উম্মতের জন্য কাঁদে, সে বেধর্মী হতে পারে, তার জন্য নবী কাঁদে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, তার আদর্শ কত সুন্দর, তার আদর্শ কত চমৎকার। নবীর আদর্শ দেখিয়া কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর ঘরের মধ্যে 7 দিন ধরে খাবার নাই। কয়দিন? আপনাদের কষ্ট হচ্ছে, কয়দিন খাবার নাই? 7 দিন ধরে কোনো খাবার নাই। নবী আমার পেটের মধ্যে পাথর বাঁধছে, একটা নয় 2টা। আয়েশার ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে কোনো টাকাও নাই, সম্পত্তিও নাই। আল্লাহর হাবিব কাজের সন্ধানে মক্কায় বের হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সন্ধানে বের হলেন? কাজের সন্ধানে বের হওয়া। ঘরে বসে থাকবেন আর বলবেন, আল্লাহ আমারে খাওয়াও, সে খাওয়াও, আমি ওইটা চাই হবে না, কাজে বের হতে হবে। ঠিক কিনা? কাজ করে খেতে হবে হালাল পন্থায়। কেন? যে যেই কাজ করেন না কেন, একজন রিকশাওয়ালা সে যদি রিকশা চালায়, সে কাজ করে খাচ্ছে। ঠিক কিনা? একজন কৃষক, তিনি কাজ করে খাচ্ছে, সে দুর্নীতি করে খাচ্ছে না। কথা কয় না? হালাল টাকা উপার্জন করে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে, খেতে খামারে কষ্ট করে উপার্জিত সম্পদ দিয়ে বাজার করতেছে। নিজের কাজকে কখনো ছোট ভাবতে নেই, নিজের কাজ নিজের কাছে বড় ভাবতে হবে। কেননা হাদিসের মধ্যে আসছে, অসংখ্য নবী রাসূলরা ব্যবসা করছে। কি করছে? ব্যবসা করছে। কোন না কোন কাজের সাথে, বিজনেসের সাথে তাদের সম্পৃক্ত ছিল। নবীজির ঘরের মধ্যে 1 সপ্তাহ খাবার নাই। নবী আমার ক্ষুধার যত নাই, কাজের সন্ধানে বের হয়ে গেছি। হঠাৎ করে মক্কার রাস্তার পাশে একজন কাফের কূপ থেকে পানি উঠাইতেছিল। কি উঠাইতেছিল? পানি উঠাইতেছিল। নবী আমার বলে, ও ভাই, আমাকে একটা কাজ দিবানি। নবীকে চেনে না কাফের। এই অবস্থা দেখি ওই কাফের ব্যক্তি ইহুদি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাজ দিলেন। বলে, কি কাজ? বলে, আপনি এই কূপের মধ্য থেকে বালতি দিয়া পানি উঠাইবেন। প্রতি বালতির পানির বিনিময়ে 1 দিরহাম করে দেওয়া হবে। আল্লাহর নবী আবার কূপের মধ্যে বালতি নামায়া পানি উঠাইতে লাগল। 1 বার, 2 বার, 3 বার, 4 বার হয়ে গেল। 5ম বার রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি ব্যক্তি অবস্থা দেখিয়া দৌড় বাড়িয়া আসিয়া বলে,
ও আগন্তুক ব্যক্তি, ও আমার কর্মচারী, তোমাকে একটা কাজ দিলাম, কাজটাও ঠিক মতো করতে পারো না। কথা বলিয়া সঙ্গে সঙ্গে নবীর গালে একটা থাপ্পড় মারছে। কার গালে থাপ্পড় মারছে? জোরে বলেন না। ও বাবা, নবীর গালে থাপ্পড় মারছে। যেই গালের মধ্যে থাপ্পড় মারছে, ওই গালের উপরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল। যেই চেহারার উপরে থাপ্পড় মারছে, ওই চেহারাটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমার নবীর মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাঠাবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা শোনো, তোমার নবীর চেহারা কত সুন্দর। বলে, তোমার নবীর চেহারা এত আলোকিত। একদিন রাতের বেলা আমার হাতের থেকে একটা সুই মাটিতে পড়ে গেল। যেই সুইটা আমি নিজে খুঁজে পাইতেছিলাম না। ঘরের মধ্যে কোনো আলোর তেমন ব্যবস্থা নাই। হঠাৎ করে পয়গম্বরে আরবি মাগরিবের নামাজ পড়ে বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। তোমাদের নবীর চেহারার আলোতে আমার হারিয়ে যাওয়া সুইটা আমি খুঁজে পেয়েছি। এত সুন্দর ছিল আমার নবীর চেহারা, এত সুন্দর। ওই নবীর চেহারার উপরে একটা কাফের কি মারছে বলেন তো? শটকানি মারছে, থাপ্পড় মারছে। নবীজি আমার কোনো কথা বলেন নাই। নবীজি আমার বলে, ও ভাই, তোমার হাতটা বাড়ায়া দাও। তুমি যে আমাকে আঘাত করলা, আমার মনে হয় তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পেয়েছো। জোরে কান সুবহানাল্লাহ। মনে হয় তুমি ব্যথা পেয়েছো, তোমার হাতটা একটু বাড়ায় দাও। আল্লাহর নবী ওই ইহুদির হাতটা ধরে চুমু খাইতে লাগলো, মালিশ করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। নবীর এই আদর্শ দেখি ওই বেদুইন ইহুদি জবানটা নাড়ায় আবার বলে, তুমি কোন মানুষ যে এত ভালো আদর্শ তোমার? শুনেছি মক্কার কুরাইশ বংশের মধ্যে একজন নবীর আবির্ভাব হয়েছে, যার নাম মুহাম্মদ, যারে আমি কোনোদিন দেখি নাই। শুনেছি তার আদর্শ এত সুন্দর। আমার মনে হয় তুমি ওই কুরাইশ বংশের নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হয় আমি সেই কুরাইশ বংশের নবী মুহাম্মদ। ইহুদি আল্লাহর বান্দা বলে, তাহলে তুমি কেন কাজ করতে আসছো? তোমার বংশের চাচারা তো অনেক ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, তুমি কেন কাজের সন্ধানে আসছো? তুমি কেনই বা খোদার যতনায় পাথর বেঁধেছ? পয়গম্বর আরবি বলে, যদিও তারা আমার চাচা হয়, চাচা তো ভাই হয়, কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার আপন চাচা আমাকে শত্রু ভাবে। ঠিক কিনা? নবীজির আদর্শ দেখার সঙ্গে সঙ্গে বলে, তোমার আদর্শ এত সুন্দর, না জানি তোমার মালিক কত সুন্দর। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আর জানি কবে তোমারে পাবো আমার জানা নাই। এই হাতটা বাড়া দিলাম, ও মুহাম্মদ, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। রাসূলের আদর্শ সুন্দর কিনা বলেন? ও বাবারা জোরে বলেন, সুন্দর কিনা? আর আমগো যদি কেউ থাবা মারতো, আমরা আরো 10টা মারতাম। মাল্লিকা কথা কয় না, তুই আমারে মারছো, তোরে 10টা মারবো। নবী কয়, তুমি আমারে মারছো, তোমার হাতটা বাড়ায় দেয়, চুমু খাবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর আদর্শ দেখে মক্কার মতো জঘন্যতম এলাকা,
যেই এলাকার মধ্যে রাহাজানি খুন খারাপি, যেই এলাকার মানুষ মহিলা মেয়েরা জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত দাফন দিত, জীবিত দাফন করত। মেয়েরা জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা ঘৃণা করত, লাঞ্ছনা মনে করত, যার কারণে তাদেরকে জ্যান্ত পুঁতে রাখতো। এমন একটা সময় নবী আসছে, আর নবীর আদর্শ দেখার পর ওই জঘন্যতম মানুষগুলো কোরআনের ছোঁয়াপে, নবীর ছোঁয়াপে গোটা পৃথিবীর মধ্যে আজকে সোনার মানুষ হয়ে গেছে।